হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো চলে এলাম ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর কালেকশন আপডেট নিয়ে। মুক্তির অষ্টম দিনে আপডেটটা শুরু করছি নীলচক্র সিনেমাকে নিয়ে। নীলচক্র সিনেমা হাজারে কালেকশনে চলে এসেছে। স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির মোট 3টি শো চলেছিল, কোনো শোই হাউসফুল যায়নি এবং অষ্টম দিনে তারা কালেক্ট করেছে 97,100 টাকা। এখন পর্যন্ত 8 দিনে তাদের মোট মাল্টিপ্লেক্স গ্রস 18,39,000 টাকা। এই সিনেমাতে অভিনয় করেছেন আরিফিন শুভ, মন্দিরা চক্রবর্তী সহ আরও অনেকেই। এরপর চলে যাচ্ছি এশা মার্ডার কর্মফল বাঁধন অভিনীত এই সিনেমাটি কালেকশন তুলনামূলক কমেছে, তারপরও মোটামুটি হোল্ড ছিল। স্টার সিনেপ্লেক্সে মোট 3টি শো চলেছে, কোনো শোই হাউসফুল ছিল না। অষ্টম দিনে তারা কালেক্ট করেছে 1,58,000 টাকা এবং এখন পর্যন্ত তাদের মোট মাল্টিপ্লেক্স গ্রস হচ্ছে 12,72,000 টাকা। এরপর শরীফুল রাজ এবং তাসনিয়া ফারিন অভিনীত ইনসাফ সিনেমার হোল্ডও মোটামুটি বজায় আছে। স্টার সিনেপ্লেক্স এবং লায়ন সিনেমাস মিলে মোট 14টি শো পেয়েছিল, যার মধ্যে স্টার সিনেপ্লেক্সের 3টি শো হাউসফুল ছিল এবং একটি শো অলমোস্ট ফুল ছিল। অষ্টম দিনে তাদের কালেকশন হচ্ছে 9,26,000 টাকা। এখন পর্যন্ত 8 দিনে ইনসাফ মোট কালেক্ট করেছে মাল্টিপ্লেক্স থেকে 70,83,000 টাকা। এরপর চলে যাচ্ছি ঈদের সবচেয়ে বড় চমক উৎসব সিনেমা অষ্টম দিনে গিয়ে কিন্তু তাদের সকল কালেকশনকে ব্রেক করে ম্যাক্সিমাম কালেকশন করেছে। স্টার সিনেপ্লেক্স এবং লায়ন সিনেমাস মিলে অষ্টম দিনে এটি মোট 17টি শো পেয়েছিল, যার মধ্যে স্টার সিনেপ্লেক্সের 15টি শো হাউসফুল ছিল। এইটা কিন্তু একটা বড় ব্যাপার, কারণ এখন পর্যন্ত আমরা দেখছিলাম উৎসব সিনেমার শো বাড়ছিল না, যখনই বেড়েছে তখনই কিন্তু তাদের কালেকশনও বেড়ে গেছে। তো অষ্টম দিনে তারা কালেক্ট করেছে 15,27,000 টাকা এবং এখন পর্যন্ত 8 দিনে মোট মাল্টিপ্লেক্স গ্রস হচ্ছে 76,16,000 টাকা। এরপর চলে আসছি মেগাস্টার শাকিব খান এবং সাবিলা নূর অভিনীত তাণ্ডব সিনেমার আপডেটে। তাণ্ডব কিন্তু আবারও রেকর্ড ব্রেক করলো। অষ্টম দিনে এসে তারা সপ্তম দিনে গড়া সিঙ্গেল ডে কালেকশনের রেকর্ডকে ভেঙে দিয়ে নতুন রেকর্ড করলো। দুর্দান্ত রেসপন্স ফর তাণ্ডব সিনেমা। স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস, গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার, মোমো ইন, গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স, মনিহার সিনেপ্লেক্স, মধুবন সিনেপ্লেক্স, স্বপ্নীল সিনেপ্লেক্সে মিলিয়ে মোট শো চলেছে 92টি। এর মধ্যে স্টার সিনেপ্লেক্সের 52টি শোয়ের 49টি হাউসফুল ছিল। লায়ন সিনেমাসের 13টি শোয়ের 5টি শো হাউসফুল এবং 2টি অলমোস্ট ফুল ছিল। গ্র্যান্ড সিলেটে 4টি শোয়ের 3টি শো হাউসফুল ছিল। মোমো ইনে 5টি শোয়ের 3টি শো হাউসফুল ছিল এবং 1টি শো অলমোস্ট ফুল ছিল। মনিহার সিনেপ্লেক্সের 5টি শোয়ের 2টি শো হাউসফুল ছিল। বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে 4টি শোয়ের 3টি শো হাউসফুল ছিল এবং 1টি অলমোস্ট ফুল ছিল। কুষ্টিয়ার স্বপ্নীল সিনেপ্লেক্সে 4টি শোয়ের 2টি শো হাউসফুল ছিল। গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্সে 5টি শোয়ের 4টি শো হাউসফুল ছিল। মোট কথা 92টি শোয়ের মধ্যে 71টি শো হাউসফুল এবং 4টি শো অলমোস্ট ফুল ছিল তাণ্ডব সিনেমার। অষ্টম দিনে তারা কালেক্ট করেছে 81,03,000 টাকা। সো এখন পর্যন্ত 8 দিনে তাণ্ডব সিনেমার কালেকশন 5,76,00,000 টাকা। সো রেকর্ড ব্রেকিং কালেকশন ফর তাণ্ডব মুভি। দেখা যাক এখন ওয়ার্কিং ডেতে কেমন পারফর্ম করে তাণ্ডব সিনেমা। বাট অ্যাডভান্সড বুকিং থেকে আমরা যেটা দেখেছি প্রায় 90% সিট অলরেডি সোল্ড আউট। আশা করা যাচ্ছে ওয়ার্কিং ডের ফার্স্ট ডেতে ভালো কালেকশন দেবে তাণ্ডব। এখন দেখা যাক কী হয়, সময় বলে দিবে। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন।